আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান আজিম। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমরা এসেছি হায়দ্রাবাদ গাজীপুরে। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন আমিরুল ডেয়ারি ফার্ম, প্রোপাইটর মোহাম্মদ আমিরুল ইসলাম ভাই। আমিরুল ইসলাম ভাইয়ের সাথে আজকে তার খামারের বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা আসলে যেই খামারগুলো ভিজিট করে থাকি ওই খামারের বেশিরভাগ প্রশ্নগুলো করে থাকি আমরা, কি কি রোগ ব্যাধি হয়ে থাকে খামারের বাছুরের মৃত্যুর হার কিংবা গাভীর মৃত্যুর হার কিংবা গাভী লালন পালন বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জানানোর জন্য যে আপনি যদি খামার করে থাকেন তাহলে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনাকে খামার করতে হবে এবং কি কি বিষয় আপনার আগে থেকে জানা উচিত। তো চলুন বন্ধুরা, কথা বলবো আজকে আমিরুল ডেয়ারি ফার্মের মালিক আমিরুল ভাইয়ের সাথে। ক্ষুদ্র খামারি বন্ধুরা, কথা বলবো আমিরুল ডেয়ারি ফার্মের মালিক আমির ভাইয়ের সাথে। দেখতেই পাচ্ছেন আমার সাথে আমির ভাই দাঁড়িয়ে আছে। তো ওনার মতো বয়সে যদি এত বড় একটা ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্ট সম্পূর্ণভাবে পরিচালনা করা সম্ভব হয়ে থাকে তাহলে আমাদের মতো যুবক যারা আছে তাদের তো আরো বেশি পরিমাণে গরু ম্যানেজ করা সম্ভব। তো কথা বলবো আমির ভাইয়ের সাথে। আমির ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই যে খামারটা, শেডটা এত সুন্দর পরিপাটি শেড, এই শেডটাতে এখন মোটামুটি কতগুলো গরু আছে? এখন গরু আছে বাচ্চা সহ 26টা। বাচ্চা সহ 26টা। এমনিতে দুধ দিচ্ছে কতগুলো গাভী? দুধ দিচ্ছে 15টা। 15টা গাভী দুধ দিচ্ছে। 15টা গাভী কেমন দুধ দিচ্ছে? এবারে 18-20 কেজি এরকম। 18-20 কেজি প্রতিটা? তাহলে টোটাল কত কেজি হচ্ছে? মানে প্রতিদিন আপনি কত কেজি দুধ বিক্রি করেন? এখন একটু কম, আগে ছিল আমার খামারে 270-75 কেজি দুধ ছিল, এখন একটু কমে গেছে। গরুগুলো গাভ হয়ে গেছে তো। আচ্ছা, অতিরিক্ত বেশি গাভ হয়ে গেছে, তার জন্য দুধ একটু কমে আসছে আর কি। এখন কত কেজি পাচ্ছেন? এখন আছে 170-এর মতো। 170 কেজি। 170 কেজি দুধ বিক্রি করে যে টাকা আপনার আসে সেই টাকা দিয়ে কি খামার চলতেছে এখন? হ্যাঁ, খামারে আমার কোনো লস নেই। খামারে আলহামদুলিল্লাহ বেশ ভালো লাভবান। কর্মচারী বেতন দেওয়া, গরু খাবার টাবার দেওয়া থাকে, এখন বেশ ভালো থাকে। আচ্ছা, এই খামারটা আপনি মূলত শুরু করছেন কতদিন আগে? খামারের বয়স এখন 6 বছর রানিং। 6 বছর রানিং চলতেছে। তার মানে তো 2014 সালে খামার শুরু করছেন। তখন কতগুলো গরু দিয়ে খামার শুরু করছেন? 2টা গরু দিয়ে শুরু করছি। কি করতেন আপনি আগে গরু পালার আগে? গরু পালার আগে আমি লেখাপড়া শেষ করে তারপরে বিদেশে চলে গেছিলাম। দেশের চাকরির কোনো করিনি। তো 14 বছর সৌদিতে ছিলাম আমি। 14 বছর সৌদিতে থাইকা দেশে ফিরে তারপর দেখলাম যে ব্যবসা বাণিজ্য কী করবো করতে করতে তারপরে একজনের পরামর্শে 2টা গরু নিয়ে আমি শুরু করলাম এখানে। কি জাতের গরু ছিল সেগুলো? ওটা ফিজিয়াম জাতেরই গরু ছিল। কত টাকা কিনছিলেন? তো সেগুলো 2টা গরু কিনছিলাম তখন 1,20,000 টাকা দিয়ে। 2টা গরু 1,20,000 টাকা দিয়ে কিনছিলেন। ওগুলো কেমন দুধ দিত? ওগুলো 15 কেজি 16 কেজি এরকম করে। তাহলে তো অনেক অল্প দামে অনেক ভালো গাভী পাইছিলেন আপনি তখন। আচ্ছা, এখন আপনার যে গরুগুলো লালন পালন করতেছেন এখানে কি কি জাতের গরু আছে? এখানে ফিজিয়াম আছে, জার্সি আছে, আর এই যে ফিজিয়াম জার্সি ক্রস আছে। ফ্রিজিয়ান জাতের গরু থেকে আপনি ভালো বেনিফিট পাচ্ছেন না জার্সি থেকে ভালো বেনিফিট পাচ্ছেন? ফিজিয়াম থেকে ভালো বেনিফিট আছে। ফ্রিজিয়ান রোগ ব্যাধি কোনটার আসলে বেশি হয়, ফ্রিজিয়ানের না জার্সির? রোগ ব্যাধি এখনো আমার ওই রকম রোগ হয় নাই, তবে জার্সি গরুতে একটু রোগ কম হয়। জার্সিতে রোগ একটু কম হয়। এমনি দুধ উৎপাদন ক্ষমতা তো জার্সির চেয়ে ফ্রিজিয়ানেরই বেশি। ফিজিয়ামে বেশি। আচ্ছা, আর এমনিতেই মনে করেন যে ফ্রিজিয়ান থেকে যদি ষাঁড় বাছুর হয় আর জার্সি থেকে যদি ষাঁড় বাছুর হয় সেক্ষেত্রে তো ফ্রিজিয়ানের ষাঁড় বাছুরটাই আসলে ফ্যাটেনিং এর জন্য ভালো হয়। আচ্ছা, আর জার্সিটা তো আসলে ওইরকম ভাবে বড়সড় হয় না। অবশ্য বীজের উপরেও কিছু নির্ভর করে। আচ্ছা, আপনি আপনার খামারে কি কি কোম্পানির বীজ ব্যবহার করেন? আমি সরকারি বীজ ব্যবহার করি। সব সরকারি বীজ? এডিএল কিংবা ব্রাক এগুলো কোনো ব্যবহার করেন না? সরকারি বীজ থেকে ভালো সাপোর্ট পাচ্ছেন আপনি। এমনিতেই এই যে 6 বছর খামার করতেছেন, এই 6 বছর খামারের জীবনে আপনার মানে বাছুর মানে কোনো বাছুর কি অপমৃত্যু হয়েছে? হ্যাঁ, এই যে এই গাবিটা আমার বাছুর থেকে, তারপরে ওই যে 2টা আছে, এই পাশে আছে একটা। আচ্ছা, এইখানে হচ্ছে এই যে এই 2টা গাভী, এইটা আর এটা আপনার খামারের? আচ্ছা, এগুলো কেমন দুধ দেয়? এগুলো বেশ ভালো। এটা 25 পর্যন্ত আমি পাইছি। 25 পর্যন্ত পাইছেন। আর এটা একটু কম ছিল গত বিয়ানে, দক্ষিণ অবস্থাতে 17-18 এরকম আসছিল। আচ্ছা, এরপরে আর বাচ্চা দিলে একটু বাড়বে। এই দুটোটা তো সরকারি বীজ? হ্যাঁ, সরকারি বীজ থেকে হয়েছে। এগুলার বয়স কেমন হয়েছে? কত বিয়ান করে চলতেছে এখন? এটা এখন আমার খামারে হইলো 3 নম্বর বাচ্চা দেয়। 3 নম্বর বাচ্চা দিছে। আর এটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে। আচ্ছা, আপনার খামারে মূলত এই পর্যন্ত এই 6 বছরে কি খুরা রোগের সম্মুখীন হয়েছেন একবারও? একবার হয়েছিল, তখন আবার গরু ছিল 4টা। আচ্ছা, পর আর খুরা রোগের যখন খুরা রোগ হয়েছে তখন মানে কি করছেন আপনি? তখন এই বিভিন্ন যে ঘর পরিষ্কার করে রাখছি, ওই যে পায়ে পটাশের পানি ছিটাইছি, আর ওই যে
কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না। অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন নাই। আর ডাক্তারের এমনিতে আস্তে আস্তে ডাক্তারের মানে কেমন সাপোর্ট পাইছেন তখন আপনাদের উপজেলা প্রাণী সম্পদ যারা আছে? ডাক্তার বেশ ভালো আমাকে সাপোর্ট দিচ্ছে। ভালো সব সাপোর্ট দিচ্ছে। আপনাদের তো এলাকাতে এমনিতে প্রচুর খামার, ডাক্তারদের তো ভালো সাপোর্ট দেওয়ার কথা। কল করলেই ডাক্তার আছে। আচ্ছা, এছাড়া কি আপনার খামারে ম্যাস্টাইটিসের সমস্যা আছে? না, ম্যাস্টাইটিস তো হয়, বেশি দুধের গরুগুলো এগুলো ম্যাস্টাইটিস একটু সমস্যা হয়। আচ্ছা, ম্যাস্টাইটিস হলে কি করেন? ম্যাস্টাইটিস হইলে ওই যে ইনজেকশন আছে কিছু, ওইটা ইউজ করতে হয়। আচ্ছা, মনে আছে নামটা মনে বলতে পারবেন? কি 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 নাম ইনজেকশনের? সেই কোম্পানির যেটা আছে সালফাফোট 4, ওইটা ইউজ করি। তারপর এই যে একটা আছে কি জানি মনে আসতেছে না। আচ্ছা, এমনিতে গরুকে খাবার দাবার কি কি খাবার খাওয়ান? দানাদার খাবারের সাথে কি কি দেন? ভুসি কুড়া, খোল। ভুসি কুড়া, খোল আর সয়াবিন মিল বা অন্য কোনো কিছু দেন? আগে খাওয়াতাম। আচ্ছা, আপনার খামার থেকে যে সার বাছুরগুলো হয় এগুলো কি ফ্যাটেনিং করেন না সেল করে দেন? না, আমি সেল করি। আর বকনা বাছুর কি সেল করেন? না, বকনা বাছুরও সেল করি, কিছু কিছু থাকে। মানে ভালো যেগুলো সেগুলো রেখে, আর যেগুলো মনে হয় মানসম্মত আপনার জন্য, আপনার পোষাবে না, সেগুলো সেল করে দেন। আচ্ছা, এই যে 2টা গাভী থেকে যাত্রা শুরু হয়ে আপনার খামারের আজকে এই পজিশন, 2টা গাভী কেনার পরে এরপরে কি আর কোনো গাভী কিনছেন? হ্যাঁ, গাভী কিনছি। কতগুলো গাভী কিনছেন? এরপর আরো 12-14 টাকা। আর বিক্রি করছেন কতগুলো? বিক্রিও করছি, অনেক বিক্রি করছি। কত টাকার গাভী বিক্রি করছেন আনুমানিক? তা তো হবে মোটামুটি, এখন তো আনুমানিক বলতে গেলে তো 7-8 লাখ টাকা হবে, বেশি হবে, আরো বেশি হবে। আচ্ছা, আপনার খামারে এই যে 12 মাস খামার পরিচালনা করার ক্ষেত্রে মানে দুধের টাকায় কি সবসময় খামার চলে, নাকি মাঝে মাঝে নিজেকে আবার টাকা দিতে ইনভেস্ট করতে হয়? মাঝে মাঝে ইনভেস্ট করতে হয়। এখন এই যে মনে করেন এখন তো পুরা গরু গাভ হয়ে গেছে। আচ্ছা, এখন 2 মাস একটু লসের দিকে আসবে। 2 মাস একটু লসের দিকে একটু ইনভেস্ট করতে হবে খাবারের। আচ্ছা, আর এমনিতেই গাভীর মানে ফ্রিজিয়ান জাতের গাভী বা এই উন্নত জাতের গাভীগুলো যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে আসলে প্রতি বছর কনসেপ্ট করতে চায় না, মানে অনেক সময় হিটে আসে না বা অনেক সময় বীজ রাখে না। হ্যাঁ, একটা সমস্যা আছে। আপনার খামারে এই সমস্যাটা কেমন? সমস্যা আছে মোটামুটি, বেশিও না, আবার একবার নাইটাও বলা চলে। আচ্ছা, এইটার ব্যাপারে আপনি কি করেন? তখনই ডাক্তার দিয়ে খবর দিলে ডাক্তার আসে ওই কিছু ই করে, AD3 তারপরে বিভিন্ন ইনজেকশন দিয়ে তারপরে ঠিক হয়। ঠিক হয়ে যায়। আচ্ছা, নাকি আবার বিক্রি করে দিতে হয়? না, ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যায়। আচ্ছা, এই যে আপনি 14 বছর সৌদি আরবে প্রবাস জীবন শেষ করে এখন দেশে বসে গাভীর খামার করতেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনি কি বিদেশে ভালো ছিলেন না এখন ভালো ছিলেন? বিদেশ থেকে এখন ভালো আছে। এখন ভালো আছেন। এখন আপনার ইনকাম কেমন থাকে মাসে? মাসিক ইনকাম থাকে কি এখন মোটামুটি আমি পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে চলতে পারি, কোনো টানা থাকে না আর কি। আচ্ছা, দুধের টাকায় কি পরিবার চলে, নাকি বছর শেষে যে বাছুরের প্রফিট ধরে রাখতে হইলো মানে আমার প্রফিট, মেইন প্রফিটটা হচ্ছে বাছুর? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে আপনি বিদেশ থেকে দেশে ফিরে মোটামুটি অর্থনৈতিকভাবে সফল। আচ্ছা, এখন আপনার মতো যারা প্রবাসে আছে, যারা দেশে ফিরে এরকম খামার করার চিন্তা ভাবনা করতেছে, তাদেরকে আপনি কি উপদেশ দিবেন, কিভাবে তাদের খামার শুরু করা উচিত? আমি ওদের উদ্দেশ্যে বলবো, যদি এরা মানে এই সেক্টরে আসতে চায় তাহলে আসতে পারে, কোনো সমস্যা নেই। তার পূর্বে যদি একটু ট্রেনিং নেওয়া নেয়, বা ওই যে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। আপনি কি নিয়েছিলেন কোনো ট্রেনিং? হ্যাঁ, আমি নিয়েছি। আচ্ছা, কোথা থেকে ট্রেনিং নিয়েছিলেন আপনি? আমি যুব উন্নয়ন থেকে। আচ্ছা, তাদেরটা বলে তাদেরকে পরামর্শ দেন। ওইখান থেকে একটা পরামর্শ বলতে, ওইখান থেকে ট্রেনিং নিয়ে তারপর যদি ওরা এই সেকশনে আসতে পারে, ইনশাল্লাহ আমার মনে হয় ওরা সফল হবে। প্রথম অবস্থায় কতগুলো গাভী নিয়ে শুরু করা উচিত? প্রথম আসতে 2টা বা 3টা, আর বেশি না। সার বাছুর দিয়ে শুরু করা উচিত না গাভী দিয়ে শুরু করা উচিত? এটা হলো ওনার প্রফিটের উপরে নির্ভর করবে। মানে আপনি যদি মানে আপনার কাছে যদি কেউ সাজেশন চায় যে সার দিয়ে শুরু করবো না ডেইরি দিয়ে শুরু করবো, শুরু করলে মনে করেন ইনভেস্ট করতে হবে একটু বেশি। আচ্ছা, যেমন বাচ্চা কেনার একটাই, আবার খাবারের একটাই, মানে 3-4 মাস তো খাবার তাকে খাইয়ে দিতে হবে। খাবার। আর যদি গাভী দিয়ে শুরু করতে চায় তাহলে প্রথমে যে ইনভেস্ট করবে এটা থেকে আস্তে আস্তে অনেক। আচ্ছা, আপনার এই শেডের সাইজ কেমন? এটা 40x40। 40x40 স্কয়ার সাইজ। এই 40x40 খামারটার ভিতরে, মানে এই শেডের ভিতরে আপনার কতগুলো গরু লালন পালন করা যায়? এখানে বাচ্চা টাচ্চা সহ মিলে তো 40-45 এরকম। 40-45 এরকম রাখা যাবে। ধন্যবাদ আমিনুল ভাই আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। ক্ষুদ্র খামারি বন্ধুরা, কথা বললাম আমিনুল ভাইয়ের সাথে ওনার খামারের বিষয়গুলো নিয়ে। উনি দীর্ঘ 14 বছর সৌদি আরব প্রবাসে থেকে দেশে ফিরে 2টা গাভী দিয়ে খামার শুরু করেছে। আজকে তার এই বিশাল খামারের মালিক উনি। তো এর মধ্যে অনেক উত্থান পতন ছিল। ওনার খামারে খুরা রোগ এসেছিল। খুরা রোগের সাথে উনি যুদ্ধ করেছেন। যুদ্ধ করে উনি সফলতা অর্জন করে ওনার খামার থেকে আজকে এই পর্যন্ত আসছে। তবে
তবে মাঝে মাঝে ম্যাস্টাইটিস সমস্যাটা এখনও হয় ওনার খামারে, যদিও সেটা উনি নির্মূল করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন। তো ওনার জন্য শুভকামনা এবং আপনাদের জন্য শুভকামনা, এবং আপনারা যারা প্রবাসী আছেন খামার করার ইচ্ছা আছে আপনাদের, তাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে খামার করার আগে অবশ্যই ট্রেনিং করবেন এবং 2-4টা সফল খামারি যারা আছে তাদের সাথে কথা বলবেন, 2-4 জন ব্যর্থ খামারির সাথে কথা বলবেন, তারপরে খামার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।